তো সারফেস এনার্জি আর পৃষ্ঠ শক্তি, আমরা যদি কোনো তরলের পৃষ্ঠ মানে তরলের যে টান পৃষ্ঠটা বা সারফেস সেটাকে যদি ইনক্রিজ করতে চাই তাহলে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো এই ব্যাপারটা কিন্তু আমরা সবাই কম বেশি দেখেছি। আমরা কিন্তু এক ধরনের সাবানের ফেনা দিয়ে বেলুন ফুলানো কিন্তু আমরা দেখেছি, তাই না? যে এরকম একটা অবজেক্ট আমরা যদি এটা সাবান পানিতে ডুবাই তাহলে হচ্ছে কী হবে, এখানে হচ্ছে সাবানের একটা পর্দা লেগে থাকবে, তাই না? দেন আমরা যদি এখানে ফু দেই তাহলে কী হবে, একটা বড় একটা বাবল তৈরি হয়, তাই না? তো এটা করে আমরা আসলে কী করলাম, এই যে আমরা ফু দিচ্ছি, এই ফু দিয়ে যে আমরা সাবানের বাবলটা তৈরি করলাম, এতে কি হলো আসলে, এটার এরিয়াটা কিন্তু বাড়লো। ওকে, তো এই যে এরিয়াটা বাড়লো, আমি যদি ধরি এই এরিয়াটা হচ্ছে ডেল এ পরিমাণ বাড়লো। ওকে, মানে এরিয়ার ইনক্রিজ হচ্ছে ডেল এ। এখন এই যে ডেল এ পরিমাণ এরিয়ার ইনক্রিজ করলাম আমরা, সেটা করার জন্য কিন্তু কি করতে হয়েছে, ওয়ার্ক বা কাজ, তাই না? এখন আমি ধরলাম এখানে ওয়ার্ক বা কাজ হচ্ছে আমার ডাব্লিউ। সো আমি লিখব হচ্ছে ডেল এ পরিমাণ ইনক্রিজ করতে ওয়ার্ক করতে হচ্ছে ডাব্লিউ, অতএব 1 ইউনিট এরিয়া ইনক্রিজ করতে ওয়ার্ক করতে হচ্ছে আমার ডাব্লিউ বাই ডেল এ। এটাই হচ্ছে আমাদের সারফেস এনার্জি বা হচ্ছে আমার কি পৃষ্ঠ শক্তি। ওকে, এটা আমাদের কি সারফেস এনার্জি। আচ্ছা, তো কী দাঁড়াচ্ছে সারফেস এনার্জি? আমরা কোনো ওয়াটারের সারফেসকে বা লিকুইডের সারফেসকে যদি ইনক্রিজ করতে চাই তাহলে এই ইনক্রিজ করার জন্য পার ইউনিট এরিয়াতে যতটুকু ওয়ার্ক করতে হচ্ছে সেটাই সারফেস এনার্জি। ওকে, আচ্ছা, এখন আমরা এই স্ট্রাকচারটাতে যাব। এই স্ট্রাকচারটাতে কী বলা হচ্ছে যে এ বি সি ডি হচ্ছে একটা রেক্টেঙ্গুলার শেপ, আর যার হচ্ছে এই বিডি যে সাইডটা, এই বিডি সাইডটাকে এরকম সামনে পিছনে নাড়ানো যায়, মানে এরকমভাবে সামনে পিছনে নাড়ানো যায়। তো আমরা যেটা করলাম, এই বিডি সাইডটাকে একটু দূরে সরায় নিলাম। ওকে, একটু দূরে সরায় নিলাম, বি প্রাইম ডি প্রাইম। ওকে, কিন্তু তার আগে যেটা করলাম, এই স্ট্রাকচারটাকে আমরা একটা সাবান পানিতে ডুবালাম। তো সাবান পানিতে ডুবালে কী হবে, তার কিন্তু এই যে এ বি সি ডি এই অংশটাতে কী হবে, একটা সাবানের পর্দা লেগে থাকবে, তাই না? এই যে এরকম আমরা যে বাবেল ফুলাই ঠিক সেরকম আর কি। আচ্ছা, তো এখানে আগে থেকে কি সাবানের পর্দা একটা লেয়ার, একটা মেমব্রেন আগে থেকেই কি লেগেছিল। তো আমরা যখন এই সাইডটাকে একটু সরালাম, এখান থেকে এখানে নিয়ে আসলাম, তো এখন কিন্তু এই যে সাইডটা সে কিন্তু বি আর ডি পজিশনে নাই। আমরা কি করলাম, এটাকে এইখান থেকে এই জায়গায় নিয়ে আসলাম। ওকে, তো আমি ধরলাম আমরা এটাকে বি পজিশন সরালাম। কত পজিশন? বি পজিশন। ওকে, আচ্ছা, আর এই যে সাইডটা, এই সাইডটার লেন্থ হচ্ছে আমার স্মল এল। তো এখানকার সারফেস টেনশন বা হচ্ছে আমার পৃষ্ঠ টান কী হবে, আমি লিখব টি ইকুয়াল টু এফ বাই 12, যেটা ছিল আমাদের সারফেস টেনশনের কি ফর্মুলা। কারণ এটা লেন্থ কত, আমার লেন্থ হচ্ছে এল। এখন সাবানের যে পর্দাটা বা যে লেয়ারটা সেটা কিন্তু তার উপরের পাশে এবং পিছনের পাশে দুই পাশেই লাগানো, এজন্য আমাকে কি করতে হলো, এখানে 2L লিখতে হচ্ছে, যেটা আমি একটু আগে সারফেস টেনশনের ডেফিনেশনে কী করেছিলাম, এক্সপ্লেন করেছিলাম। ওকে, আচ্ছা, সো আমার এখানে সারফেস টেনশন টি ইকুয়াল টু এফ বাই 12। আমি এখানে লিখতে পারি যে এফ ইকুয়াল টু টি ইন্টু 12। ওকে, সো এটা হচ্ছে আমার এফ। তো কিসের এফ? আমরা যে এই বি আর ডি সাইডটাকে ওই পাশে সরায় নিলাম, এই সরানোর জন্য কিন্তু আমাকে একটা ফোর্স দিতে হচ্ছে, তাই না? সেটা হচ্ছে এদিকে আমার এফ, মানে এফ ফোর্স দিয়ে আমরা এই সাইডটাকে ওইদিকে সরালাম। তো এই যে সরালাম, এই সরানোর কারণে কি হলো আসলে, এখন কিন্তু আমার এই যে জায়গাটা, এই জায়গার মধ্যেও কিন্তু আমার সাবানের যে তোমার মেমব্রেনটা বা স্ক্রিনটা সেটা কিন্তু কী হবে, আগে ছিল এইটুক পর্যন্ত, এখন কী হবে, এইটুক ইনক্রিজ হবে। ওকে, তার মানে আমরা আসলে কী করলাম, এই যে এখানে যেই কাজটা আমরা করেছিলাম, যে আমরা একটা লিকুইড সারফেসকে ইনক্রিজ করেছিলাম, তো সেই কাজটা আমরা এখানে করলাম। লিকুইড সারফেসটা আগে এ বি সি ডি এই পর্যন্ত ছিল, আমরা একটু ইনক্রিজ করে ফেললাম। ওকে, তো এই যে ইনক্রিজ করলাম, এই ইনক্রিজ করার জন্য কিন্তু আমাকে কী করতে হচ্ছে, ওয়ার্ক করতে হচ্ছে, তাই না? তো সেই ওয়ার্কটা কী হবে, সেই ওয়ার্কটা হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ
বি। ওকে, ডাব্লিউ ইকুয়াল টু এফ বি, মানে ফোর্স হচ্ছে এফ আর বি হচ্ছে আমার এই কি ডিসপ্লেসমেন্ট, তাই না? বি হচ্ছে আমার এখানে ডিসপ্লেসমেন্ট। তো আমরা জানি ওয়ার্ক ইকুয়াল টু কি, ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো আমরা সেই কাজটাই করলাম আসলে। এবার এই এফের জায়গায় আমরা এটা বসাবো, তাহলে কি হবে টি ইন্টু 12 বি। ওকে, তো এটাই হচ্ছে আমার ওয়ার্ক, যে এতটুকু কাজ আমাকে কি করতে হচ্ছে এই এতটুকু সারফেসকে, মানে এই যে এতটুকু সারফেসকে কী করার জন্য, ইনক্রিজ করার জন্য। ওকে, আচ্ছা, তো এবার আসি আমি কতটুকু সারফেস আমি ইনক্রিজ করলাম, মানে এই ডেল এ বের করব। ওকে, তো এবার আসো দেখো যে আমরা যে সারফেসটুকু ইনক্রিজ করলাম সেটা হচ্ছে এই এরিয়াটা, তাই না, যার লেন্থ হচ্ছে এল। তো আমি লিখবো হচ্ছে যার লেন্থ হচ্ছে এল আর ব্রেথ হচ্ছে বি, তাই না? লেন্থ হচ্ছে এল আর ব্রেথ হচ্ছে বি। সো এটার ক্ষেত্রফল বা এরিয়া হচ্ছে এতটুকু, মানে আমরা এতটুকু সারফেস বের করলাম। ওকে, আচ্ছা, তো এই সারফেসটা কিন্তু শুধু উপর দিয়ে এক্সটেন্ড হচ্ছে না, নিচে দিয়েও এক্সটেন্ড হচ্ছে। ওকে, মানে এটা যে আমরা ইনক্রিজ করলাম, বাড়ালাম, তো এটা শুধু এই পাশ দিয়ে এক্সটেন্ড হচ্ছে না, এই পাশ দিয়েও কী হচ্ছে, এক্সটেন্ড হচ্ছে। ওকে, এই জন্য কী করতে হবে, এখানে একটা 2 দিতে হবে। 2 ইকুয়াল টু হচ্ছে আমার কি ডেল এ। ওকে, সো এটা হচ্ছে আমার ডেল এ। এখন আমি কি করব, আমাদের যে ফর্মুলা ই ইকুয়াল টু ডাব্লিউ বাই ডেল এ, এই ডাব্লিউর জায়গায় আমরা এই ডাব্লিউটা বসাবো আর এই ডেল এর জায়গায় আমরা এটা বসাবো। তাহলে কি হবে আমার, আমি লিখব ই ইকুয়াল টু উপর হচ্ছে ডাব্লিউ, নিচে হচ্ছে কি আমার ডেল এ। তোমার ডাব্লিউ হচ্ছে কি 2 TL বি আর ডেল এ হচ্ছে আমার 2L বি। তো 2 2 কাটা, L কাটা, বি কাটা, থাকতেছে আমার কি টি। ওকে, তার মানে কী পাচ্ছি আমরা পাচ্ছি সারফেস এনার্জি বা পৃষ্ঠ শক্তি, আসলে আমার কি সারফেস টেনশন। এটা খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে ম্যাথে তোমাকে সারফেস এনার্জি বের করতে বলবে, মানে পৃষ্ঠ শক্তি বের করতে বলবে, কিন্তু তোমাকে পৃষ্ঠটান বা সারফেস টেনশন বের করার মতো জিনিসপত্র দেওয়া থাকবে, তখন এই টি বের করা মানে আসলে কি ই বের করা। ওকে, আচ্ছা, তো আশা করি এই টপিকটা বোঝা গেল। এখন আমরা যেটা করব, এখন হচ্ছে আমরা এই কাজটা করব, মানে একটা বেলুনকে যদি আমরা ফুলাই তাহলে আমাকে কতটুকু কাজ করতে হচ্ছে সেটা আমরা বের করব। আরেকটা কাজ করব, সেটা হচ্ছে একটা বড় একটা স্ফিয়ার বা গোলক। ওকে, একটা বড় একটা স্ফিয়ার বা গোলক, সেটাকে ভেঙে আমরা অনেকগুলো ছোটো ছোটো গোলকে পরিণত করব। তো বড় একটা স্ফিয়ারকে বা গোলককে ছোটো ছোটো গোলকে পরিণত করতে কতটুকু কাজ করতে হচ্ছে সেটা আমরা বের করব, যেটা কিনা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ টপিকের জন্য।